মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকের ব্লগটা হচ্ছে শনিবারের, যেদিন ছিল রাখি পূর্ণিমা। সকল ভাই বোনকে জানাই রাখি পূর্ণিমার শুভেচ্ছা, অভিনন্দন। হয়তো আমার ভিডিওটা দিতে একটু দেরি হয়ে যাচ্ছে, তাও তোমাদের জানাচ্ছি অসংখ্য ভালোবাসা। রাখি পূর্ণিমার দিনে দেখো, রাখি পূর্ণিমার দিন একে তো শনিবার ছিল, উঠতেও দেরি হয়ে গেছে। তারপরে ছেলেকে একটু বন্ধুদের সঙ্গে ঘুরতে যাবে, এদিকে আবার রাখি, মেয়ে আবার রাখি পরাবে। ওই জন্য টিফিনটাও তখন করা হয়নি। তখন ছেলেকে বললাম যা একটু টিফিনটা পুরি সবজি নিয়ে আয় বাইরে থেকে। তাই ছেলে পুরি সবজি নিয়ে আসলো, আমি ফটাফট তৈরি করে দিলাম। মেয়ে রাখিটা পরিয়ে দিল, দেওয়ার পরে ছেলে চলে গেল। এখন ছেলে বড় হয়ে গেছে, বন্ধুদের সঙ্গেই বেশিরভাগ বাইরেটাই কাটাবে। তাও হলেও বোনের কাছে তো রাখিটা পরবে, এইবার বোনের কাছে রাখিটা পরে তারপর চলে গেল। আর আমিও এদিকে তারপর কাজকর্ম করলাম। যেহেতু আজকে শনিবার, স্কুল ছুটি, উঠতেও দেরি হয়ে গেছে। শনি রবিবারে যেহেতু স্কুল ছুটি থাকে বন্ধুরা, একটু উঠতে দেরি হয়ে যায়। অন্য দিন তো ধরো 5টার সময় ঘুম থেকে উঠি, কেন তারা থাকে, ওই দিন আবার স্কুলে যাবে, 6:30টার মধ্যে বাস চলে আসবে, ওদের টিফিন করতে হবে। কিন্তু শনি রবিবারে অত তাড়া থাকে না, উঠতেও দেরি হয়ে গেছে। এদিকে ছেলে বলছে আমিও একটু বেরোবো। যাই হোক বন্ধুরা, এই রাখির পর্বটা এবার সেরে নেই। দেখতেই পাচ্ছ মেয়ে ছেলেকে রাখি পরাচ্ছে, কিছু মিষ্টি আনতে বললাম, তা মেয়ে বললো লেডিকেনি। একজন লেডিকেনি পছন্দ করে, একজন রসগোল্লা পছন্দ করে, সেই জন্য বললাম দুটোই নিয়ে আয়। দুটোই নিয়ে এসছে, আর বোনের জন্য দুটো ক্যাডবেরি নিয়ে এসছে। আর মেয়ে রাখিটা ছেলেকে পরিয়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। আগে আমি এই পর্বটা সেরে নেই, ছেলে চলে যাক, তারপরে আমি বাদবাকি কাজগুলো সব সারবো। দেখো রাখিটা পরিয়ে দিল ছেলেকে মেয়ে। এই হচ্ছে ছোট একটা রাখি পূর্ণিমার অনুষ্ঠান। আর গ্রামের বাড়িতে আমার দেওরের ছেলে আছে, আমার শাশুড়ি মা এসেছিল, তার কাছে আমার মেয়ে রাখি পাঠিয়ে দিয়েছে। প্রতি বছর রাখি পাঠিয়ে দেয়, এখন বড় হয়ে গেছে পড়াশুনোর জন্য, আর গ্রামের বাড়িতে যেতে পারি না। ছোটোবেলায় গ্রামের বাড়িতে যেত, ছোটোবেলায় ভাইকে রাখি পরাতো, এখন আর রাখি পরাতে পারে না। কি করব, ছেলে মেয়ের পড়াশুনোর জন্যে আর যেতে পারি না। ওই জন্য শাশুড়ি মা এসেছিল, ওনার কাছে রাখি মেয়ে পাঠিয়ে দিয়েছে। যাই হোক বন্ধুরা, রাখির পর্বটা শেষ হয়ে গেল। তারপর কিছু বাসন কোসন ছিল, সেগুলো মেজে চ্যান করে পুজোটা আমি করে নিলাম। দেখো তোমরা দেখতেই পাচ্ছ, পুজোটা করে নিলাম। একটু মিষ্টি আনিয়েছিলাম ছেলেকে দিয়ে, বললাম একটু মিষ্টি নিয়ে আয়, আজকে তো রাখি পূর্ণিমা। সেই জন্য, যেহেতু আমার কাছে একটা শ্রীকৃষ্ণর ফটো আছে, আমি গোপাল রাখিনি, কেন গোপাল রাখলে আমি যখন তখন গ্রামের বাড়িতে চলে যাই, তো আমার যেহেতু দুটো বাড়ি, একটা তো বাড়ি না, সেহেতু আমি গোপাল রাখি না। আর এইদিকে দেখো আমাদের এখানে খুব ঝামেলা হচ্ছে, নিউজে দেখাচ্ছে সেই অভয়াকাণ্ডটা, 9 আগস্ট সেই অভয়াকাণ্ডটা হয়েছিল না, যে নার্সের মেয়েটা মারা গেছিল, অভয়ার নাম। তার বাবা মা আজকে নবান্নয় ওখানে মানে হরতাল করছে, আর এই নিয়ে ঝামেলা হচ্ছে, তাও নিউজে দেখাচ্ছে সারাদিন আজকে নিউজ। আর আমার হাজব্যান্ড তো বাড়ি থাকলে সারাদিন নিউজ দেখে, মানে অনেক, মানে কি বলবো, প্রত্যেকটা চ্যানেলে ও দেখতে হয়। ওইটুকানি তোমাদের কাছে শেয়ার করলাম, যে মেয়েটার ঘটনা 1 বছর হতে গেল, এই 9 আগস্ট এই 1 বছর হবে। মেয়েটা যে ঘটনাটা ঘটেছিল, তিনি তো এখনও বিচার পায়নি। তার বাবা মা তো অনেক চেষ্টা করছে, কিন্তু চেষ্টা করলে কি হবে বন্ধুরা, যার যাওয়ার তা গেছে। আর কি আর বলবো, বাবা মার মন, বাবা মা চেষ্টা করবে, কিন্তু আমার মনে হয় না যে রায় পাবে। এই নিয়ে ঝামেলা করছে, এর মধ্যে আবার রাজনীতিও ঢুকে গেছে। যাই হোক বন্ধুরা, এইসব কথা থাক, এবার মূল পর্বে চলে আসি, আমার ভিডিওর পর্বে।
আজকে যেহেতু শনিবার সেহেতু কিছু আর অন্য কিছু বানালাম না। আর ছেলে তো বাইরে মানে বন্ধুবান্ধবের সঙ্গে গেছে, মানে বাইরে থেকেই খেয়ে আসবে। ওই জন্য আমি শনিবার যেহেতু আমাদের নিরামিষ, ওই নিরামিষ রান্না করলাম। কালকে দেখি কিছু বানিয়ে দেবো, যেহেতু সয়াবিন আলু তরকারি করেছি, ডাল করেছি, উচ্ছে আলু উচ্ছে আলু ভাজা করেছি, আর তোমার হচ্ছে আর বাঁধাকপির পকোড়া। এই বাঁধাকপির পকোড়াটা খুবই ভালো লাগে, আমার ছেলে মেয়ে দুজনেই পছন্দ করে। আর একটু ওল ভাতে দিয়েছি, ছেলে মেয়ে পছন্দ করে। বাঁধাকপি পকোড়াটা জানো না বন্ধুরা, খুবই সুন্দর হয়। আর এইটা হচ্ছে রবিবার দিনের ভিডিও বন্ধুরা। গুড মর্নিং আবার বলছি, কেননা শনিবার দিন ভিডিও আমি বিকেলের পর থেকে আর করিনি। আর বিকেলের পর থেকে বন্ধুরা ভিডিও করতে পারি না। 4:30 সময় ঘরে মানে না কাজকর্ম করে তারপরে বিছনায় একটু শুই, ওর লাইভ দেখি, একটু ভিডিও দেখি, সন্ধে হয়ে যায়। সন্ধে দেওয়ার পরে ছেলে টিউশন থেকে চলে আসে, বর চলে আসে অফিস থেকে, তারপর ওদের টিফিন দিতে গিয়ে 7:30 8টা বেজে যায়। তারপর একটু একজনের লাইভ দেখি, দেওয়ার পরে তারপরে রুটি করতে চলে যাই। এই হচ্ছে বিকেলের পরের ঘটনা। বিকেলের পরের থেকে আর ভিডিও করতে পারি না, ওই জন্য কালকের ভিডিওটা একটু ছোট হয়ে গেছিলো, সেই জন্য রবিবারের ভিডিওটা যুক্ত করে দিলাম। তোমরা দেখতেই পারলে সকালবেলা পরোটা আর বরবটি আলুর তরকারি করেছিলাম, আর কালকে সয়াবিন তরকারি ছিল, সাইডে টিফিনটা কোনো রকম সেরে নিয়েছি। নিয়ে তারপরে একটু ফ্রিজে মাংস ছিল, ছেলে মেয়েদের জন্যই মাংসটা রান্না করে দিচ্ছি। আর আমি আজকে যেহেতু কালকে সোমবার, শ্রাবণ মাসের 4র্থ সোমবার, লাস্ট সোমবার, আমি যেহেতু উপোস করব, সেই জন্য আমি হবিষি করব বলতে নিরামিষ খাবো। আর ছেলে মেয়েদের আজকে নিরামিষ রান্না করতাম, কিন্তু যেহেতু কালকে শনিবার ছিল নিরামিষ খেয়েছে, আর রাখি পূর্ণিমা ছিল, কিছু বানিয়ে দিতে পারিনি। তা আজকে ভাবলাম একটু মাংস আছে ফ্রিজে, বানিয়ে দেই। আর কালকে যেহেতু সোমবার আমি উপোস করব, কালকে তো পুরো দিনই নিরামিষ রান্না করব। কালকে তো তোমার নিরামিষই রান্না করি। আর এইদিকে দেখো, আগের দিন শুক্রবারে সেই বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল করেছিলাম, তা একটু রয়ে গেছিলো। কালকে যেহেতু বৃহস্পতিবার বের করিনি, কেন বৃহস্পতিবার শনিবার আমরা নিরামিষ খাই, ওই জন্য বের করিনি। সেটা আজকে বের করে গরম করছি, তোমাদের দাদাভাইকে দিয়ে দেব। আর ছেলে মেয়ের জন্য একটু মাংস ছিল অল্প একটু ফ্রিজে, সে মাংসটা বানিয়ে দিচ্ছি। দিয়ে আমি এবার গ্যাসটা মুছে ওদের খাইয়ে দাইয়ে তারপরে আমি গাটা ধুয়ে এসে আমার মতো অল্প করে ভাত মানে বসাবো, মানে ভাত করব। ভাতে দেখো বন্ধুরা, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। হয়ে গিয়ে আমি এবার দেখো আমার জন্য গাটা ধুয়ে এসে প্রেশার কুকারে সামান্য একটু আতপ চাল আর একটু আলু দিয়ে সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। এইটাই আমি খাবো, যেহেতু কালকে উপোস করবো, আর যেহেতু বেশি করতে হবে। আর এইদিকে সব কাজকর্ম করে রেখে দিয়েছি, রাত্রিরে রান্নাও করে রেখে দিয়েছি, রাত্রিরে ঝামেলা নেই। 2টো রুটি করব বন্ধুরা, দেখতেই পাচ্ছি। আর ওইদিকে বাসনও মাজা হয়ে গেছে। এখন মোটামুটি বাজে 4টে, আমি ভাত বসিয়েছি। এই হচ্ছে, দেখো বন্ধুরা, দেখছো, এই দেখো ঘি, আলু সিদ্ধ আর আতপ চাল, এই হচ্ছে আজকের খাবার আমার। যেহেতু কালকে উপোস করব, এই জন্য এর মতো খাবার আর আমার হয় না। আমার খুবই ভালো লাগে এই খাবারটা, আলু সিদ্ধ আর ফ্যানে ঘি দিয়ে যে খেতে কি ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। কাদের কাদের ভালো লাগে, যাদের ভালো লাগে তারা কমেন্ট করে আমার জানিও বন্ধুরা। যাই হোক বন্ধুরা, ভিডিওটা তো শেষের মুখে। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আবার ভিডিওটার সঙ্গে জুড়ে ছিলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, ভিডিওটা শেষ করছি। তোমাদের যদি কোনো অংশ আমার ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে লাইক সাবস্ক্রাইবার করে পাশে থেকো। যারা পুরনো বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর নতুন বন্ধু যারা এটা কাজ করেনি অবশ্যই কাজটা করো। টাটা, বাই বাই।